স্বার্থপর দুনিয়া যদি করেন ভালো না করলে ভালো না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটুও ভালো না, কারণ আমার মেয়েটার শরীরটা বেশি ভালো না। শরীরটা বলতে ভালোই, অনেকটাই খারাপ। আমার মেয়েটা জ্বর আসছে। তো গতকালকে ভালোই জ্বর ছিল। তো আমি মনে করছি যে জ্বরটা এমনি আসছে, ঠান্ডা ছিল, ঠান্ডা থেকে জ্বর আসছে। দেখতেছি রাত্রে তো জ্বর ছিলই, সকালবেলাও জ্বর অনেকটাই ছিল। তো আর দেরি করা যাবে না, ওষুধ তো খাওয়াই দিতেই হবে। তো সকালে তো বেসিক্যালি ও রুটি পরোটা এগুলি খায়, কিন্তু আজকে কিছুই খেতে চাচ্ছে না। তো বলতেছে সেমাই খাবো, মুখ দিয়ে যেটাই বলছে আমি সেটাই রেডি করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ বাচ্চা মানুষ তো সবাই জানে, সব মারাই বুঝে বাচ্চারা অসুস্থ হলে কতটা কষ্ট হয়। যাই হোক, আমি তারপর ওর ওর সেমাইটা রান্না করার পরে ওকে খাওয়াই দিয়ে দিলাম, জোর করে খাই দিছি। খাওয়াই দেওয়ার পরে আমি এই ওষুধটা ওইটা খাওয়াই দিই ওকে। তো ওইটা খাওয়াই দেওয়ার পরে আমি একটু রান্নার কাছে চলে আসছি। আর রান্না করতে আসবো কেউ, আমি খুবই বিরক্ত করতেছিল, একটু পর পর বলতেছে কোলে নাও। তো ওকে নিয়ে তো রান্না বান্না করা যাবে না, একা একা সবকিছু সামলাইতে হয়। তারপর বললাম যে পাতার ডাল করে ফেলি, তারপর আলু ভর্তা এগুলি করে ফেলবো, শর্টকাট জানি, ওকে একটু সময় দিতে পারি। তারপরে এই যে আমি দেশি ডালটা, এটা আমার মা দিয়েছিল, তো ওইটাই রান্না করে ফেলি একটু পাতলা করে। ওকে একটু ভাত খাইয়ে দিব, পাতলা ডাল দিয়ে ভাত খাইয়ে দিলে ওর একটু ভালো লাগবে। ও একটু পছন্দও করে, ডালটা দিয়ে আর দুধ দিয়ে এগুলি পছন্দ করে। তারপরে এই যে এখানে আমি একটু ডালটা প্রেশার কুকারে একটু একটা সিট দিলেই ডালটা এত ভালো ছিল যে অল্পতেই সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ দেরি করা লাগে নাই। তারপর ডালটা রান্না করে নিলাম। ভাতের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছিলাম, আলু ভর্তা করেছি, তারপর একটু ডালের বড়া করছি। কারণ ডালের বড়া, আমি ডাল রান্না করলে ডালের বড়া করি, ডালের বড়াটা খেতে ভালো লাগে ডালের সাথে। তো তারপর গা গোসল ধুয়ে আমরা দুইজনে, তারপর মেয়েকে খাই দিয়ে, তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি খেতে বসছি। খেতে বসে আমি একটু ঘি নিয়েছিলাম, কারণ আমার একটু গরম ভাতের সাথে একটু ঘি খেতে ভালো লাগে। তো আমি ঘি একটুখানি নিয়ে তারপরে একটু খেয়ে নিলাম। তারপর ভাত খাওয়া দাওয়ার পরে একটু বসছিলাম। অনেকটা কাজ করছি সকাল থেকে, মেয়ে অনেক বিরক্ত করতেছিল। তা ওর সাথে একটু সময় দিতে যাই, কিছুই করতে চাচ্ছিল না, গোসল করবে না, কিছুই করবে না, খাবে না। তো অনেক কিছু করার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কোনো মতন ওর পাশে বসেছিলাম। তো বসে থেকে অনেক সুন্দর একটা জানালা দিয়ে বাতাস বের হচ্ছিল। তো আমি ওইখানে বসে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ অনেক সুন্দর বাতাস, ভালোই লাগতেছিল বসে থাকতে। আর ওর কাছ থেকে, আমার মেয়ের কাছ থেকে শুয়ে থাকলে ওকে ওর পাশে থেকে শুয়ে থাকতে হবে, নাহলে আমার বসে থাকতে হবে, নাহলে ঘুম থেকে উঠে যায়। তো আমি এই যে ওর পাশে বসে একটু ভিডিও করে নিচ্ছি। ভালোই লাগতেছিল আমার এই পরিবেশটা, তো এইজন্য একটু বসেছিলাম। তারপর একটু জ্বরটা কমছিল দুপুরবেলা, আর জ্বরটা আসে নাই। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন জ্বরটা কমে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর আমার বাসার পাশেই নদী আছে, ওই নদীটা আমার কাছে অনেক ভালো লাগে, সুন্দর লাগে, সবুজ সবুজ দৃশ্য দেখতে ভালোই লাগে। যাই হোক, তারপরে আমি একটু চা খেয়ে নিব বিকালে, কারণ আমার খুব মাথা ব্যথা করতেছে, একটু চা খেলে আমার মনে হয় ভাল লাগবে। তো ১ কাপ চা নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।